আসসালামু আলাইকুম। আজকে আমরা একটা টপিক দেখবো, সেটা হচ্ছে কাউন্টেবল এবং আনকাউন্টেবল নাউন। তো কাউন্টেবল এবং আনকাউন্টেবল নাউন দেখবো। কাউন্টেবল নাউন কি? কাউন্টেবল নাউন হচ্ছে যেটা গণনা করা যায়, হ্যাঁ। আর আনকাউন্টেবল যেটা হচ্ছে গণনা করা যায় না। তো যেমন কি গণনা করা যায়? বুক, পেন, চেয়ার, টেবিল, শার্ট, প্যান্ট, এগুলো সবই গণনা করা যায়। আর গণনা করা যায় না কেমন? যেমন ব্রেড, তারপর হচ্ছে সুগার, তারপর হচ্ছে ওয়াটার। তো এগুলো আর কি গণনা করা যায় না। তো আমরা পরীক্ষার জন্য কিছু ইম্পর্টেন্ট যেগুলো সবসময় আসে, এমন কিছু আনকাউন্টেবল নাউনের সাথে আমরা পরিচিত হব। তো সেগুলো একটু দেখি। তো কি আছে? যেমন এই বিষয়ের উপর খাবার ও গোসলের জন্য আছে স্যুপ আছে, তারপর হচ্ছে মিল্ক, তারপর হচ্ছে সুগার, ব্রেড, এগুলো। তারপর হচ্ছে টাকা এবং আসবাবের জন্য আছে মানি, ফার্নিচার, জুয়েলারি, লাগেজ, হ্যাঁ। তারপর হচ্ছে কাজের ক্ষেত্রে আছে ওয়ার্ক, মেশিনারি, ইকুইপমেন্ট, হ্যাঁ। তথ্যের জন্য আছে ইনফরমেশন, নিউজ, মেইল। তারপর হচ্ছে পরিবেশ ও প্রকৃতির সাথে আছে উইন্ড, ওয়েদার। তারপর হচ্ছে স্পেস, সিনারি, হ্যাঁ। তারপর হচ্ছে অন্যান্য আর কি আছে মিউজিক, পোয়েট্রি, লেজার, প্রোগ্রেস, হেয়ার, কোর্স, এগুলো আছে। এগুলো আনকাউন্টেবল নাউনের জন্য আছে। কিন্তু এইগুলো আছে, এগুলো হচ্ছে পরীক্ষার জন্য সব থেকে বেশি ইম্পর্টেন্ট। এগুলো যদি মনে রাখা যায়, যে কোনো চাকরি বা অ্যাডমিশন সব জায়গায় মোটামুটি কমন পাওয়া যায়। তো আমরা দেখব যে আসলে এগুলো মনে রাখার জন্য একটা ওয়ে, বা কিভাবে সহজে আমরা মনে রাখতে পারি। এই জন্য আমরা একটা গল্প বানাইছি। তো এই গল্পটা যদি মনে রাখতে পারো, তো তাহলে সকল যে আনকাউন্টেবল নাউন আছে এগুলো মনে থাকবে। তো গল্পটা কি একটু পড়ি। আমাগো নিষ্পাপ সাইফুল আইজকা সকালে সোপ সোপ ডইলা ডইলা মেলাক্ষণ ধরে গোসল করলো। এরপর ঘরের দামি ফার্নিচারে ঠ্যাস দিয়া বইসা হ্যাব্বি আরামে মিউজিক শুনতাছিল আর ফান করতেছিল। তার পকেটে নাই কোনো মানি, হাতেও নাই কোনো ওয়ার্ক। আকাম্বা পোলার মতন তাই হে পোয়েট্রি পুরা লেজার টাইম কাটাইতেছিল। তার এই অকর্মা কাম দেখা বাপে রাইগা হইয়া ঘরের মেশিনারি ইকুইপমেন্ট আর লাগেজে যা ছিল সব আসার দিয়ে ভাঙ্গে ফেলাইলো। সাইফুল কম না, হে একটু কর্স কইরা রান্নাঘরে গিয়া মিল্ক ফুডের লগে গদাখানিক সুগার মিশাইয়া এক টুকরা ব্রেড দিয়া পেট ভইরা খাইলো। এরপর চুপি চুপি জুয়েলারির দোকানে গিয়া ময়ূরীর লেগা, ময়ূরী আছে হ্যাঁ ওর গার্লফ্রেন্ড, একখানা গিফট কিনলো। হে চিন্তা করলো মেইল কইরা ময়ূরীকে সকল ইনফরমেশন আর নিউজ দিব। আজ রাইতেই দুইজন মিলা পালাইব। কিন্তু কপাল খারাপ, বাইরের উইন্ড আর ওয়েদারে আসলে একেবারে বিষম। সাইফুল নিজের রিলিজিয়ন আর জিন্দিগির প্রোগ্রেসের কথা ভুইলা গিয়া আকাশের স্পেস আর ঘরের সিনারির দিকে তাকায়া নিজের মাথার হেয়ার ছিটতে লাগলো, আর ময়ূরের চিন্তায় পাগল হয়ে গেল। এটা একটা গল্পের মতো। এই গল্পের মাধ্যমে তোমরা আছে যত আনকাউন্টেবল নাউন আছে এগুলো তোমরা মনে রাখতে পারো। তোমরা কিছু কোশ্চেন সলভ করবো, যেটা আর কি কাউন্টেবল নাকি আনকাউন্টেবল এটা আমরা বুঝতে সাহায্য করবো। তো প্রথম যে কোশ্চেনটা আসছে সেটা হচ্ছে খুলনা ইউনিভার্সিটিতে আসছে 2014-15 সেশনে। তো আমরা দেখি কোশ্চেনটা কি। দ্য বিল্ডিং ইজ বিল্ট অফ ইকুইপমেন্ট। এই যে ইকুইপমেন্ট, ইকুইপমেন্টটা কি? ইকুইপমেন্ট ওয়ার্ড এটা হচ্ছে এই যে আমরা পড়ছিলাম কি, দেখো ইকুইপমেন্ট, ইকুইপমেন্ট এই যে ইকুইপমেন্ট, ইকুইপমেন্ট কি? ইকুইপমেন্ট হচ্ছে আনকাউন্টেবল নাউন, হ্যাঁ, আনকাউন্টেবল নাউন। তাহলে তো আমরা বুঝতেই পারতেছি যে কি। আই প্রিফার চিকেন টু বিফ। এই যে বিফ, এটা হচ্ছে মাংস, সম্পূর্ণ যে মাংস এটা হচ্ছে বিফ। এটা কি? এটা হচ্ছে আনকাউন্টেবল নাউন। তারপর আবার কি, হট কাইন্ড অফ নাউন ইজ ফান। এই যে ফান, এটা কোন ধরনের নাউন? এটা আমরা, এটাও একটা চাকরি পরীক্ষা আসছে। এই যে আমরা কি বলছিলাম, ফান। এই যে ফান, ফান এটাও কিন্তু আনকাউন্টেবল নাউন, হ্যাঁ, এটাও আনকাউন্টেবল নাউন। এটা হচ্ছে মানি। এই যে মানি, মানি কি কাউন্টেবল না আনকাউন্টেবল? দেখি মানি আছে কিনা এর মধ্যে। মানি, হ্যাঁ, এই যে মানি, এটাও কিন্তু আনকাউন্টেবল, হ্যাঁ, আনকাউন্টেবল। এরপরে দেখি আর কি আছে। এরপর বুকিং 5 নম্বর, যে 5 নম্বরে এটার মধ্যে কোনটা আনকাউন্টেবল? এটা কোনটা আনকাউন্টেবল? কোনটা পেন, এটা কিন্তু গণনা করা যায়, হ্যাঁ। তারপর হচ্ছে শার্ট বা বুক বা ফুড,
এই যে ফুড, আমরা উপরে পড়ে আসছিলাম, ফুড কিন্তু আনকাউন্টেবল। এই যে ফুড কোথায়, এই যে এখান থেকে আমরা ফুড, এই যে ফুড, এটা কিন্তু আনকাউন্টেবল। এরপরে নিচে, তারপরে এই যে হুইচ অফ দ্য ফ্লোয়িং ইজ নট অ্যান আনকাউন্টেবল, কোনটা আনকাউন্টেবল না, তো এটা হচ্ছে স্টুডেন্ট, এটা এই যে লাগেজ এটাও হচ্ছে আনকাউন্টেবল, ওয়ার্ক আনকাউন্টেবল, সিনারিও এটা হচ্ছে আনকাউন্টেবল, তো একমাত্র স্টুডেন্ট এটা হচ্ছে কাউন্টেবল। এরপর আসি এর মধ্যে কোনটা কাউন্টেবল, আনকাউন্টেবল। হ্যাঁ, এটা আমরা দেখি, এই যে উইন্ড, এটা হচ্ছে আনকাউন্টেবল, এই যে আমরা পড়ছিলাম, দেখি একটু, এই যে উইন্ড, বাইরের উইন্ড, এটা কিন্তু আনকাউন্টেবল আছে, তো এটা কিন্তু আনকাউন্টেবল অন্তর্ভুক্ত হয়েছে। এরপর দেখি এই যে প্রোগ্রেস, এটা কি, কাউন্টেবল, আনকাউন্টেবল, অ্যাডজেক্টিভ, ভার্ব, কি এটা, এটা কিন্তু এই যে প্রোগ্রেস, আমরা যদি একটু উপরে যাই দেখতে পারবো কি, এই যে প্রোগ্রেস, এটা কিন্তু আনকাউন্টেবল নাও। তো মোটামুটি এই যে আমরা যে ছন্দটা আসছে ওটা যদি ভালো মতো পড়ে ফেলি তাহলে আর কি কাউন্টেবল আর আনকাউন্টেবল যে আছে এটা আমরা বুঝতে পারবো, বা যে কোনো জায়গায় আমরা অ্যান্সার করতে পারবো। তো এই জায়গায় আমরা কিছু কনফিউশন, কিছু কোশ্চেন রেখেছি, সেটা হচ্ছে যেটার মাধ্যমে মানে পরীক্ষায় কনফিউশন করে ফেলে যে আসলে এটা কি কাউন্টেবল না আনকাউন্টেবল। তো আমরা সেই কনফিউশনগুলো একটু দূর করবো। হ্যাঁ, যেমন ব্যাগেজ, ব্যাগেজ বা লাগেজ এইটা কিন্তু আনকাউন্টেবল, কিন্তু যদি ব্যাগ বা কেস, ট্রাঙ্ক, হ্যাঁ, বা ব্যাগ, এগুলা কিন্তু কাউন্টেবল নাও। আবার অ্যাকোমোডেশন, এটা কিন্তু আনকাউন্টেবল, বাট এই যে লিভ, এ প্লেস টু লিভ বা লিভ, এইটা কিন্তু কাউন্টেবল নাও। আবার যে ব্রেড, ব্রেড কিন্তু আনকাউন্টেবল, কিন্তু এই যে লোফ বা এ রোল, হ্যাঁ, এগুলা কিন্তু কাউন্টেবল। এইগুলো একটু মানে কনফিউশন তৈরি করে যে আসলে পরীক্ষার সময় কাউন্টেবল আনকাউন্টেবল এর ক্ষেত্রে। বা ইকুইপমেন্ট, এটা কিন্তু আনকাউন্টেবল, কিন্তু টুল, টুল এইটা কিন্তু কাউন্টেবল। হ্যাঁ, তারপর আরো কিছু আছে যেমন ফার্নিচার, ফার্নিচার সকল যে আসবাবপত্র সেটা, সেটাকে বোঝায়, এইটা কিন্তু আনকাউন্টেবল, কিন্তু এই সকল আসবাবপত্রের মধ্যেও কিছু কিছু জিনিস আছে, চেয়ার, টেবিল, এইগুলা কিন্তু কাউন্টেবল। জ্ঞান, সকল যে জ্ঞান সেটা কিন্তু আনকাউন্টেবল, কিন্তু সকল জ্ঞানের মধ্যেও যে ফ্যাক্ট বা ট্রুথ বা ফ্যাক্ট, এই যে এই জিনিসগুলা, এগুলা কিন্তু কাউন্টেবল। বা মানি, সকল পৃথিবীর যত টাকা আছে এটা কিন্তু আনকাউন্টেবল, কিন্তু কয়েন, টাকা, হ্যাঁ, নোট বা পাউন্ড, এগুলা কিন্তু কি, এগুলা কিন্তু কাউন্টেবল। তারপর হচ্ছে এই যে ইনফরমেশন, ইনফরমেশন, সকল ইনফরমেশন, পৃথিবীর যত ইনফরমেশন আছে সেগুলো হচ্ছে আনকাউন্টেবল, কিন্তু ডাটা বা ইনফো এটা কিন্তু কাউন্টেবল। এই যে আবার আছে পোয়েট্রি, সকল কবিতা, এই কারণে হচ্ছে পোয়েট্রি, এটা কিন্তু আনকাউন্টেবল, কিন্তু একটি পয়েম, পয়েম এটা কিন্তু ওই পোয়েট্রির একটা অংশ, এটা কিন্তু কাউন্টেবল। তো এটা একটা টেকনিক কি, আমরা একটা জিনিস দেখব যে এই যে আনকাউন্টেবল গুলা আছে এগুলাকে আমরা হচ্ছে মাদার, মাদার ওয়ার্ড ধরি। হ্যাঁ, মাদার ওয়ার্ড, মাদার ওয়ার্ড ধরি। আর এই যে এই মাদার ওয়ার্ডের যে পরে যে কাউন্টেবল নাউন গুলা সেটা হচ্ছে মাদার ওয়ার্ডের মধ্যে অন্তর্ভুক্ত একটা পার্ট। যেমন আমরা একটা জিনিস এখানে খেয়াল করি, এই যে ইকুইপমেন্ট, ইকুইপমেন্ট এটা হচ্ছে সব ইকুইপমেন্ট একটা মাদার ওয়ার্ড, বাট এর একটা অংশ ইকুইপমেন্ট যে সরঞ্জাম, যে আমরা সকল সরঞ্জাম যদি ধরি তাহলে এটা হচ্ছে কি, এটা হচ্ছে আনকাউন্টেবল, কিন্তু একটা সরঞ্জামের একটা যন্ত্র বা একটা হাতুড়ি, একটা পেরেক, এই যে একটা অংশ, এইটা হচ্ছে কাউন্টেবল। তেমন আর জিনিসটা আমরা যদি আরেকটু দেখি, এই যে মানি, পৃথিবীর যত মানে অর্থ আছে এটা হচ্ছে মাদার ওয়ার্ড, কিন্তু এই মানির একটা অংশ হচ্ছে কয়েন হইতে পারে বা টাকা হইতে পারে বা নোট হইতে পারে, এটা হচ্ছে একটা কয়েন, এই যে একটা অংশ মাদার ওয়ার্ডের একটা অংশ, এটা হচ্ছে কাউন্টেবল। ইনফরমেশন, সকল ইনফরমেশন হচ্ছে কি আপনার হচ্ছে আনকাউন্টেবল, কিন্তু এই যে সকল ইনফরমেশনের মধ্যে একটি তথ্য বা একটি ডাটা, এটা কিন্তু কাউন্টেবল। এই যে আবার যেমন পোয়েট্রি, সকল পোয়েট্রি, এই জিনিসটা হচ্ছে আনকাউন্টেবল, কিন্তু এই পোয়েট্রির অংশ, একটা অংশ, একটা কবিতা, এটা হইতে পারে, এইটা কি, এটা হচ্ছে কাউন্টেবল। এইভাবে আমরা দেখতে পাবো। যেমন ট্রাফিক, ট্রাফিকে কি কারণে ট্রাফিক সৃষ্টি হয়, যে বাসের বিভিন্ন চলাচল অনেক বেশি সংখ্যক যখন
একত্রিত হয় বা বিঘ্ন ঘটে যান চলাচলে, তখনই কিন্তু ট্রাফিকটা হয়। তো এই ট্রাফিকটা যান চলাচল, কিন্তু এই যে একটা বাস বা একটা কার, এটা একটা মাদার ওয়ার্ড, এর একটা অংশ হচ্ছে এই বাস কার। হ্যাঁ, এইটা হচ্ছে মানে কাউন্টেবল। যেমন রিসার্চ, রিসার্চ কিন্তু সমগ্র গবেষণা, তত গবেষণা আছে, কিন্তু এই গবেষণার মধ্যে আমরা কি করি, এক্সপেরিমেন্ট করি, বা আমরা কোনো জিনিস মেথোলজি অংশ থাকে রিসার্চের, তারপর হচ্ছে ইন্ট্রোডাকশন পার্ট থাকে, এক্সপেরিমেন্ট পার্ট থাকে। তো এই রিসার্চ, এটা সমস্ত অংশ, এইটা হচ্ছে মাদার ওয়ার্ড। হ্যাঁ, মাদার ওয়ার্ড, এই কারণে এটা হচ্ছে আনকাউন্টেবল। কিন্তু এই রিসার্চের একটা অংশ হলো এক্সপেরিমেন্ট, এক্সপেরিমেন্ট, এই জন্য এটা হচ্ছে কাউন্টেবল। যে প্রোগ্রেস, প্রোগ্রেস সমগ্র মাদার ওয়ার্ডটা হচ্ছে প্রোগ্রেস, কিন্তু এই প্রোগ্রেস করতে হলে অবশ্যই অ্যাডভান্স বা অগ্রগতি করতে হবে, এই প্রোগ্রেসের একটা অংশ, এই জন্য এটা হচ্ছে কাউন্টেবল নাউন। এই যে ভোকাবুলারি, এটা সব থেকে ইজি ভাবে বোঝা যায় যে ভোকাবুলারি, ভোকাবুলারি সমস্ত যে ওয়ার্ড বা ভান্ডার আছে, শব্দ ভান্ডার, সেটা হচ্ছে ভোকাবুলারি। কিন্তু এই ভোকাবুলারির একটা অংশ হচ্ছে ওয়ার্ড, অনেকগুলো ওয়ার্ড মিলেই তো একটা ভোকাবুলারি তৈরি হয়। তো সেক্ষেত্রে হচ্ছে এই নির্দিষ্ট যে ওয়ার্ডগুলো আছে সেটা হচ্ছে কাউন্টেবল। বা এই যে ওয়ার্ক, ওয়ার্ক কিন্তু সব ধরনের কাজকে ওয়ার্ক বলে। কেউ যদি জব করে সেটাও ওয়ার্ক, কেউ যদি কোনো জায়গায় কাজ করে সেটাও ওয়ার্ক, বা সব ধরনের কাজকেই মানে ওয়ার্ক বলা হয়। যেমন কেউ সেলসম্যান, সেটাও কিন্তু একটা ওয়ার্ক। কেউ খেলাধুলা করতেছে, এটাও কিন্তু একটা ওয়ার্ক। কেউ জব করতেছে, সেটাও কিন্তু ওয়ার্ক। কিন্তু এই যে ওয়ার্ক, এটা হচ্ছে পৃথিবীর সকল কাজ, আর সকল কাজের মধ্যে একটা অংশ হচ্ছে চাকরি করা, জব। এই একটা অংশ, এটা হচ্ছে মাদার ওয়ার্ড, আর এটা হচ্ছে চাইল্ড ওয়ার্ড। তো আমরা জিনিসটা ইয়া রাখবো যে আনকাউন্টেবল নাউন সেটা হচ্ছে একদম মাদার ওয়ার্ড, মানে পৃথিবীর যে সকল কাজ আছে সেটাকে আমরা বুঝবো, সেটা হচ্ছে আনকাউন্টেবল। কিন্তু ওই যে বড় পৃথিবীর সকল অংশের যে একটা ছোট্ট অংশ চাইল্ড ওয়ার্ড আছে, ওই অংশটা হচ্ছে কাউন্টেবল নাউন। এই যে এই থিওরিটা, মাদার ওয়ার্ড আর হচ্ছে চাইল্ড ওয়ার্ড, এই থিওরি দেওয়া খুব সহজেই আর কি বোঝা যাইতে পারে যে কোনটা কাউন্টেবল আর কোনটা হচ্ছে আনকাউন্টেবল। থ্যাংক ইউ ফর ওয়াচিং।